প্রথমে আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু করছি, তারপরে হচ্ছে পিঠার স্টলগুলোতে আমাদের ভিসি স্যার ঘুরে দেখেছেন, আর এখন হচ্ছে অতিথিরা আসছে, আমরা পিঠা বিক্রি করছি। বিকালে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং রাতে আমাদের একটি ব্যান্ড আসবে, সে অনুষ্ঠান করবে। তো ভার্সিটির জন্মদিন, যেটা প্রত্যেক বছর আসলে অপেক্ষা করে থাকা হয়, আর তারপরে এটাই হচ্ছে আমাদের প্রথম বর্ষের আর কি। তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। সারা রাত পিঠা বানানোর পর, আলপনা দেওয়ার পর আজকে আসছি, এই তো ফুল বিক্রি করতেছি, স্টল ঘুরবো। ভালো। আমরা গতকাল সারা রাত ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে হচ্ছে পিঠা বানাইছি, আলপনা দিচ্ছি, খাওয়া দাওয়া করছি, তারপর হচ্ছে আজকে স্টলের প্রিপারেশন করা, সবাই মিলে সকাল সকাল আসা। আর এটা আমাদের প্রথম বছরের বিশ্ববিদ্যালয়ের জন্মদিন আর হচ্ছে পিঠা উৎসব, তো আমরা খুবই এক্সাইটেড, আর আমাদের খুবই ভালো লাগতেছে, সবাই এত আনন্দ করতেছে। আর আমাদের ডিপার্টমেন্ট, এআইএস ডিপার্টমেন্ট বেস্ট, তাদের প্রিপারেশন, তাদের পিঠা সব কিছুই বেস্ট। উদযাপন করছি এই যে সকাল সকালে এসেছি, আমাদের এখানে স্টল আছে, আমরা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে। আমি এখন এমবিএ লাস্ট সেমিস্টার চলছে আমার, এটা আমার শেষ বিশ্ববিদ্যালয় দিবস, তো আমি অনেক হ্যাপি এখানে আজকে আসতে পেরে। কারণ এইটা হয়তো বা আর এভাবে এনজয় করা হবে না, হয়তো অ্যালামনি হিসেবে করব, কিন্তু এক্সিস্টেন্ট স্টুডেন্ট হিসেবে হয়তো আর কখনো হবে না। তো এটা অনেক এনজয়েবল আমার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের 19তম জন্মদিন এবং স্পেশালি মাইকেল মধুসূদন দত্তেরও জন্মদিন, তো আমরা প্রতি বছরই অপেক্ষায় থাকি এই দিনটা আমাদের ভার্সিটিতে কবে আসবে। আমাদের সিনিয়র দিয়ে জুনিয়র দিয়ে সবারই খুব সুন্দর একটা মিলন মেলা হয়, আমাদের সিনিয়ররাও এসছেন, ভিসি স্যারও পরিদর্শন করে গেছে। তো সর্বোপরি মিলিয়ে আমাদের আজকে স্টলে প্রায় 80+ আইটেম আছে পিঠার, এবং সবাই ঘুরে দেখছে, এবং বিকালে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এবং রাত্রে একটা ব্যান্ড আসবে। তো এভাবেই চলছে আজকে আমাদের পিঠা উৎসব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিশ্ববিদ্যালয়টাকে একদম অনেক সুন্দর করে সাজানো ট্রাই করি, অনেক কিছু করে, দিনে প্রোগ্রাম থাকে, রাতে প্রোগ্রাম থাকে, রাতে কনসার্ট থাকে, বিভিন্ন পার্টি থেকে আসে। সকাল থেকে ভোর থেকে আমাদের সাজানো শুরু করছি, আমরা কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়, মার্কেট করা দিয়ে, ডেকোরেশনের সব কিছু দিয়ে, সকাল ভোর থেকেই আমরা সব ডেকোরেশন করছি। এখন এই যে পিঠা বিক্রি হচ্ছে, তারপরে আবার আলপনাও করা হয়েছে, পথনকশা করা হয়েছে, 1:30টা থেকে মনে হয় পথনকশার প্রদর্শনী হবে। তারপরে আপাতত কিছু সময় ব্রেক দিয়ে তারপরে 4টা থেকে আমাদের কনসার্ট শুরু হবে। মানে সব মিলাই দিনটা আমরা খুবই এনজয় করি। ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের মানে একটা প্রাণের উৎসব বলা যায়, এটা একটা ভার্সিটির স্টুডেন্টদের জন্য আলাদা একটা অপরচুনিটি। আজকে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 19তম জন্মদিন। আজকের এই দিনটাকে ঘিরে আমরা দীর্ঘদিন যাবত ধরে নানা রকম আয়োজন করছি, এবং বিভিন্ন আমরা হচ্ছে যেটাকে বলে আয়োজনের মাধ্যমে কাজগুলো করছি। যেমন আমাদের পিঠা স্টল আছে, মৎস্য রসনা, তারপর আমাদের আলপনা ছিল, এছাড়া আমাদের র্যালি এবং নানা রকম আয়োজন করার মধ্য দিয়ে আজকের এই দিনটা আমরা উদযাপিত করছি, এবং আমরা সবাই খুব আনন্দিত। প্রতি বছরের ন্যায় এই বছরও 25শে জানুয়ারি আমাদের বিশ্ববিদ্যালয় দিবস, 19তম বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হচ্ছে। আমরা স্টল দিয়েছি, আমাদের ডিপার্টমেন্ট, ফিশারিজ ডিপার্টমেন্ট আছে, আরও অন্যান্য ডিপার্টমেন্টও আছে। পাশাপাশি আমরা খুবই উচ্ছ্বসিত। ছাত্রছাত্রী বিশেষ করে ওরা সারা বছর অপেক্ষা করে এই দিনটার জন্য, এবং এই দিন এবং তার আগের দিন যে পিঠা মেলা আয়োজন করা, পিঠার এই যে প্রায় হরেক রকমের পিঠা, প্রায় 200 আইটেমের মতো পিঠা, দেশীয় ট্রেডিশনাল পিঠা তৈরি করা এবং রোডে আলপনা তৈরি করা, এটা একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, এবং যেটা অভিভূত বলা যেতে পারে। বাংলাদেশে এই ধরনের আয়োজন আমি জানি না কোনো বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হয় কিনা, এটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একমাত্র, যেটা 2012 সাল থেকে এভাবে একটা জাঁকজমকপূর্ণ বিশ্ববিদ্যালয় পরিবার, যশোরের সকল মানুষের জন্য সবাই এখানে আসে। যশোর শহরের অনেক অভিভাবক এবং তা আমাদের স্টুডেন্টদের আত্মীয় স্বজন, হ্যাঁ, সবাই এখানে আসেন। তো আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে আনন্দ গণমুহূর্ত এই 25শে জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস। ছাত্ররা যথেষ্ট পরিমাণে আনন্দ উদ্দীপনা নিয়ে এই কাজটা করেন। 22 তারিখে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে, সেখানে আমরা দেশ সেরার মধ্যে আমরা আবার এসে গেছি, এবং আমরা এখন 601 থেকে 800-র মধ্যে এসে গেছি। এটি আমাদের জন্য বড় অর্জন, এবং এই ক্যাটাগরিতে 6টা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বইয়ের সহ আমরা আছি। তো আমি আশা করি যে যদি আমাদের বাজেট বরাদ্দ এবং অন্যান্য আর্থিক ফ্লো ঠিক থাকে, আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা গবেষণা এবং ইনোভেশন দুই ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারবো। আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে এই মাসে আমরা 6টি প্রোডাক্ট আমরা ব্র্যান্ডিং করেছি, এবং সেই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমরা যশোরের যে লাইট ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা সরবরাহ করেছি, এবং সেগুলোর মান প্রায় মানে আন্তর্জাতিক মানের, ফলে আমাদের ওগুলোর ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। এরকম আমাদের আরও অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আছে, যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে শুরুটা হয়েছিল 35 একর দিয়ে, সেটিই আছে। এই ক্যাম্পাসটি বাংলাদেশের মধ্যে 55টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে ছোটো ক্যাম্পাস, কিন্তু এই ছোটো ক্যাম্পাসের ভিতরে যে গবেষণা এবং যে ইনোভেশন হচ্ছে, সেটি বাংলাদেশে এখন অনন্য, অতুলনীয়, অন্যতম সেরা। এবং আমাদের এখানে আপনাদের বলি যে বাংলাদেশে 15টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে,
এর ভিতরে এখন এই জবিপ্রবি বা জাস্ট বা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন 1 নম্বরে অবস্থান করতেছে এবং বাংলাদেশে আরেকটি র্যাঙ্কিং হয়েছে। সেই র্যাঙ্কিংয়ে ন্যাশনালি যে 55টি বিশ্ববিদ্যালয় আছে মেডিকেল, এগ্রিকালচার সহ, সেখানে আমাদের ন্যাশনাল অবস্থায় আসছে আমরা 9th, নবম বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আর টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং আমরা লাস্ট ইয়ারে ছিলাম প্রথম 5-এর মধ্যে, 25-এ আমরা সেই একই অবস্থায় আমরা ধরে রেখেছি। আমরা আশা করতেছি আমরা আরও এগিয়ে যাব।